নমস্কার বন্ধুরা, দেখতে দেখতে আমরা কিন্তু নাম্বার সিস্টেমের ৩ নম্বর ক্লাসে কিন্তু পৌঁছে গেছি। তো আগের ক্লাস দুটো যারা দেখোনি তারা কিন্তু দেখে নিতে পারো। আগের দুটো ক্লাস কিন্তু খুব ভালো হয়েছে, অনেকে রেসপন্স করেছে সেখানে দেখলাম। তো আজকের ক্লাসটা শুরু করি। তো শুরু করার আগে একটা কথা বলি, তো আমার তো ফোনে ভিডিও করা হয়, তো আমার কাছে একটা বোর্ড নেই। তো বোর্ড থাকলে তোমরা আরও ভালো কিছু পেতে, কারণ অনেক ছোট ছোট উদাহরণ দিয়ে এখানে বোঝাতে হচ্ছে আমাকে, আর খুব অসুবিধাই হচ্ছে আমার বলতে পারো। তো খুব তাড়াতাড়ি চেষ্টা করছি একটা বোর্ড নিয়ে নেওয়ার, এবং বোর্ড নেওয়ার পরে সেখানে বেশ ভালো করে ভিডিও দেওয়া যাবে। তো কদিন কষ্ট করে দেখো ভিডিওগুলো, তো তারপরে অবশ্যই বোর্ড আসবে। আর যারা নোট করছো না তারা কিন্তু অবশ্যই নোট করো, কারণ আজকে কি যেটা শিখবে নোট যদি না করো কালকে কিন্তু, কালকে বা দুদিন পরে কিন্তু সেটা ভুলে যাবে। আর যদি নোট করো তাহলে কিন্তু তোমার মনে সেটা একদম পুরো গেঁথে যাবে, বুঝলে তো? তাহলে নোটটা কিন্তু মাস্ট করতেই হবে, একদম করতেই হবে নোট। তো কালকে তোমাদের একটা প্রশ্ন দেওয়া ছিল, কি বলো তো, যে ৩০১ এবং ৩২০-র মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে? তো তোমরা যারা অ্যান্সার দিয়েছো ৪ বা 4, তাদের কিন্তু ঠিক হয়েছে। তো চলো আজকের ক্লাসের দিকে যাই। তো দেখো, আগের দিন আমরা কি শিখেছিলাম? প্রাইম ফ্যাক্টরাইজেশন শিখেছিলাম। তো সেখানে আমরা দেখেছিলাম ১২কে এভাবে আমরা ভাঙছিলাম না, যে ২ ৬ ১২, ২ ৩ ৬, অর্থাৎ ১২কে যদি প্রাইম ফ্যাক্টরাইজেশন করি তাহলে ২ এর মাথায় ২ এবং ৩ এর মাথায় ১ পাবো, এবং এর কতগুলো গুণনীয়ক আছে চাইলে পাবো। এই যে পাওয়ারে যেটা থাকবে তার সাথে ১ যোগ করে দেবো, ৩ হবে। আর এই ৩ এর মাথায় পাওয়ারে কি আছে? ১, তাহলে এখানেও ১ যোগ করে দেবো, তাহলে ২ পাবো। তাহলে ৩ দুগুণী ৬ হতো উত্তর, তাই তো? বেশ, তাহলে আজকে আবার একটু নতুন জিনিস শিখি, দেখো। আচ্ছা, এই জিনিসটা শেখার আগে আমাকে একটু বলো তো দেখি, যদি এটা ১২ই থাকে, ১২ সংখ্যা যদি নিই আমি, ১২ না একটু বড় নিচ্ছি আমি, আ ১৮ নিচ্ছি, হ্যাঁ? ১৮ নিচ্ছি। ১৮ সংখ্যাটা যদি নিই, তাহলে ২ দিয়ে যদি ভাঙি, ২ ৯ ১৮, তারপরে ৩, ৩ এ ৯, বা ৩ এর মাথায়, বা 3 টু দি পাওয়ার 2 বলতে পারি, গুণ ২ এর মাথায় ১, এটা হবে। এইবার এখান থেকে আমরা কি পাবো? গুণনীয়ক পাবো। কটা আছে? তাহলে ১৮ র কটা গুণনীয়ক আছে একবার দেখি। তাহলে ২ এর সাথে পাওয়ারে ২ আছে। ২ এর সাথে কি করব? ১ যোগ করে দেবো। তাহলে ২ প্লাস ১ গুণ কি হবে? এখানে পাওয়ারে ১ আছে। তাহলে ১ এর সাথে ১ যোগ করে দেবো। তাই তো? যা হবে তার সাথে ১ যোগ। তাহলে ২ আর ১ এ ৩, আর এখানে ১ আর ১ এ ২। তাহলে টোটাল কটা হলো? ৬ টা কিন্তু গুণনীয়ক আছে। তো এটা তো আমরা পেলাম। চলো দেখি, চলো দেখি এই ৬ টা গুণনীয়ক কি, কি আছে ১৮ র? তো ১৮ র ক্ষেত্রে ৬ টা গুণনীয়ক কি, কি থাকবে? ১, ২, ৩, ৪ হবে? হবে না। ৫ হবে না। ৬ হবে। ৭, ৮ হবে না। ৯ হবে। ১০, ১১, ১২ কিছুই হবে না। আর হবে ১৮। হয়ে গেল? তাহলে দেখো, এই যে কটা হলো? ১ টা, ২ টো, ৩ টে, ৪ টে, ৫ টা, ৬ টা। ৬ টা হলো। এইবার এই ১৮ র যে ৬ টা গুণনীয়ক আছে, এই ৬ টা গুণনীয়কের মধ্যে এখান থেকে দেখে কিন্তু আমরা বলে দিতে পারবো যে এই একটা গুণনীয়ক আছে যেটা কিন্তু অড, বিজোড়। বলতে পারবো না? এই একটা গুণনীয়ক আছে যেটা অড, আর ১ আছে অড। তাহলে অড কটা আছে? অড আছে ৩ টে। তাহলে ৩ টে যদি অড থাকে ৬ টার মধ্যে, আর বাকিগুলো তাহলে কি আছে? সব ইভেন আছে, তাই তো? তাহলে ইভেন কটা আছে? ৩ টে। ৩ টে অড আর ৩ টে ইভেন। তাহলে এই ১৮ টা কিন্তু আমরা খুব সহজে কিন্তু কি, কি এর যে উৎপাদকগুলো আছে, কটা ইভেন, কটা অড, অর্থাৎ কটা জোড় বা কটা বিজোড়, সেটা কিন্তু পেয়ে যাচ্ছি। কিন্তু ১৮ র জায়গায় যদি একটা বড় ডিজিট দিয়ে দেয়, ধরো দিয়ে দিল 196 বা ২১৬, এরকম যদি দিয়ে দেয়, তাহলে এবার যদি বলে যে এদের কটা গুণনীয়ক জোড় আছে, কটা গুণনীয়ক বিজোড় আছে বের করে দেখাও, তখন আমরা কি করে বের করব? তো এরও একটা শর্টকাট নিয়ম আছে। তো চলো নিয়মটাকে শিখি। আচ্ছা, আমাকে আগে একটা প্রশ্ন উত্তর দাও, যে যদি এই যে ৭ সংখ্যাটা আছে, একে যদি আমার বিজোড় বানাতে হয় তাহলে আমাকে কি করতে হবে? ২ দিয়ে গুণ করতে হবে।
তো এখান থেকে আমরা কি পেলাম, যে কোনো জোড় সংখ্যা যে কোনো বিজোড় সংখ্যা 7 কি 7 তো বিজোড়, তাহলে যে কোনো বিজোড় সংখ্যাকে যদি আমি জোড় সংখ্যাকে দিয়ে গুণ করে দিই তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো, সেক্ষেত্রে আমরা পাবো ইভেন নাম্বার, তাই তো। তাহলে এখান থেকে ইভেন নাম্বার কি পাবো 14। তাহলে এখান থেকে একটা কিছুই দাঁড়ালো যে যদি কোনো ওয়ার্ড নাম্বারের সাথে আমি 2 গুণ করে দিই, সব থেকে ছোট ইভেন নাম্বার 2, তখন সেটা কি হয়ে যাবে, ইভেন নাম্বারে টোটালটা পরিণত হয়ে যাবে, তাই তো। বেশ, তাহলে আমরা যখন ধরো এখানে 18 সংখ্যাটা ছিল, এই 18 সংখ্যার যখন আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করেছিলাম তখন আমরা কি পেয়েছিলাম, 2 এর মাথায় 1 এবং 3 এর মাথায় 2, এটা পেয়েছিলাম। এইবার এই সময় এইটা লিখি দাঁড়াও, এই যে 2 এর মাথায় 1 বা 2 টু দি পাওয়ার 1 গুণ 3 টু দি পাওয়ার 2, এটা কি 18 তোমার প্রাইম ফ্যাক্টরাইজেশন। এইবার এই সংখ্যাটার যখন আমরা বের করতে চাইবো যে এর কতগুলো তোমার আছে, জোড় গুণনীয়ক আছে এবং কতগুলো বিজোড় গুণনীয়ক আছে, তখন ঠিক কি করব, ঠিক সেই রকমই করব যখন আমরা 7 দিয়ে 2কে গুণ করেছিলাম এবং কি পেয়েছিলাম ইভেন নাম্বার। ঠিক এইখানে কি কি আছে দেখো, 2 কটা আছে, একটা, এখানে 3 কটা আছে, দুটো আছে তো। তাহলে এইখান থেকে আমরা 2টাকে বাইরে বের করে দেবো, বাইরে বের করে দিলাম, একটাই তো 2 ছিল, 2কে বাইরে বের করে দিলাম, তাহলে ভেতরে কি পড়ে আছে 3, 3 মাথায় 2 এটা পড়ে আছে। তাহলে পৃথিবীর যে কোনো সংখ্যাকে যদি আমি 2 দিয়ে গুণ করে দিই তাহলে সেটা কি হয়ে যাবে, ইভেন নাম্বার হয়ে যাবে না। তাহলে এখান থেকে কিন্তু আমরা ইভেনের যে গুণনীয়ক আছে সেটা কিন্তু পেয়ে যাব ইজিলি। তাহলে কি করে পাবো, এখান থেকে যদি 2 এর সাথে গুণ করে দিই তাহলে এটা কি টোটালটা ইভেন নাম্বার হয়ে যাবে। তাহলে এবার সেম একই ফর্মুলা প্রাইম ফ্যাক্টরাইজেশনের সময় কি করেছিলাম, গুণনীয়ক বের করার সময় মোট গুণনীয়কের বের সময় পাওয়ারে যেটা ছিল তার সাথে 1 যোগ করে দিয়েছিলাম, ঠিক সেই রকমই ইভেনের ক্ষেত্রেও এরকম বাইরে 1টা 2 বের করে যা পড়ে থাকবে বাকিদের পাওয়ারে যা থাকবে তার সাথে 1 যোগ করে দেবো, কত হয়ে যাবে 3, তাহলে 3 হয়ে যাবে ইভেন প্রাইম নাম্বারের যে সংখ্যা সেটা হচ্ছে 3। একটু আগে কিন্তু 18 বের করে দেখিয়েছিলাম যে ইভেন ছিল 3টে এবং অড ছিল 3টে, তোমরা একটু ভিডিওটা ব্যাকে গিয়ে দেখতে পারো যে 18 কিন্তু 3টে ছিল ইভেন এবং 3টে ছিল অড, তাহলে বোঝা গেল। এবার অড কি করে পাবো, 18 টোটাল কটা 6টা ছিল গুণনীয়ক, তো 6টা থেকে আমি ইভেনের যে 3টে পেয়েছি সেটা যদি বাদ দিয়ে দিই তাহলে পেয়ে যাব অড। এছাড়াও অডের একটা নিয়ম আছে, চলো দেখি। ধরো সেম 18 প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে কি পাবো, 2 টু দি পাওয়ার 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2। এইবার এখান থেকে আমি ওয়ার্ড গুণনীয়ক বা ওয়ার্ড ফ্যাক্টর যদি বের করতে হয় তখন কি করতে হবে, এই যে জোড় সংখ্যা মানে 2 এর ঘরটাকে পুরো বাদ দিয়ে দিতে হবে, 2 এর ঘরটা পুরো বাদ, তাহলে বোঝা গেল। তাহলে ওয়ার্ড করার জন্য কি বের করব, 2 এর যে ব্যাপারটা থাকবে সেটা পুরো আমাকে বাদ দিতে হবে, বোঝা গেল। তাহলে 2 এরটা বাদ দিলে কি পড়ে থাকে 3 এর মাথায় 2, ঠিক সেই রকমই যেটা আগে করলাম যে পাওয়ারে যা থাকবে এরপরে সেটার সাথে 1 যোগ, ঠিক আছে। তাহলে কত হয়ে যাবে 3, তাহলে 18 টোটাল ওয়ার্ড ফ্যাক্টর কতগুলো 3টে, ঠিক আছে। তো এইবার আমরা একটু নিয়মগুলো দেখে নিই। তো এইখানে দেখো 2160 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন করে কি পাচ্ছি আমরা, 5 এর মাথায় 1 বা 5 টু দি পাওয়ার 1 ইন্টু 3 টু দি পাওয়ার 3 এবং 2 টু দি পাওয়ার 4 এটা পাচ্ছি। তাহলে প্রথমে এর টোটাল নাম্বার অফ ফ্যাক্টর বের করব। তাহলে টোটাল নাম্বার অফ ফ্যাক্টর কি আছে, 2 এর মাথায় কত আছে 4, ওর জন্য 4 প্লাস 1, 3 এর মাথায় কত আছে 3, ওর জন্য 3 প্লাস 1, এবং 5 এর মাথায় কত আছে 1, ওর জন্য 1 প্লাস 1, ঠিক আছে। তাহলে প্রথমটা থেকে কত পেলাম 2, পরেরটা থেকে 4 এবং তারপরেরটা থেকে পেলাম 5, তাহলে 3টেকে গুণ করে দিলাম 40। তাহলে নাম্বার অফ ফ্যাক্টরস কত আছে এই 2160 এর 40টা। এরপর আমরা কি দেখব,
ইভেন ফ্যাক্টর দেখব। তাহলে ইভেন ফ্যাক্টরের নিয়ম কি বললাম, এই দেখো একটা 2 দিয়ে প্রত্যেকটা গুণ করে দেবো এবং উপরে যেটা থাকবে এক্স ওয়াই জেড তার সাথে এক এক করে যোগ করে দেবো, তাহলেই পেয়ে যাবো ইভেন ফ্যাক্টর এবং ওয়াট ফ্যাক্টরের জায়গাটা। ঠিক আছে, তাহলে দেখো ইভেন ফ্যাক্টর বের করার নিয়ম কত ছিল, 2 এর মাথায় 4 ছিল, একটা 2কে কিন্তু বাইরে বের করে দিয়েছি, দেখেছো এখানটা ভালো করে দেখো, 4টে ছিল 2, সেখান থেকে একটা বাইরে দিয়ে দিয়েছি, তার মানে এই ভেতরে যে গোটা সংখ্যাটা আছে এখান থেকে এইটুকুনি, তো এই পুরো সংখ্যাটা কি হয়ে যাবে, এই 2 সাথে গুণ করলে ইভেন হয়ে যাবে, তাহলে টোটাল নাম্বারটা ইভেন ফ্যাক্টরে পরিণত হয়ে গেল। এরপরে পাওয়ারে যা থাকবে সেখানে কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু যোগ করে দেবো, যেরকম দেখো 5-এর মাথায় 1 আছে, 1 + 1 করে দিয়েছি, 3-এর মাথায় 3 আছে, 3 + 1 করে দিয়েছি, 2-এর মাথায় 3 আছে, কারণ একটা আমি এদিকে নিয়ে নিয়েছি, তাহলে 4-এর জায়গায় 3 হয়ে যাবে, তাহলে 3 আর 3-এর সাথে যোগ 1, তাহলে কি দাঁড়ালো 4, 4 এবং 2, 4 4 16 এবং 16 দুগুণে 32 হয়ে যাবে তোমার ইভেন ফ্যাক্টর। এইবার অড ফ্যাক্টর বের করার নিয়ম, টোটাল যে 2 এর ঘরটা সেটাকে কিন্তু এই দেখো বাদ দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু এভাবে নোট করবে, তাহলে এটা কিন্তু আমার বুঝতে কিন্তু সুবিধা হবে, খুবই সুবিধা হবে। সেজন্য কিন্তু আমি এখানে দেখো স্পষ্ট কেটে দিয়েছি এবং এখানে কিন্তু লিখে দিয়েছি যে ওয়াট ফ্যাক্টরের ক্ষেত্রে 2 এর পুরো সংখ্যাটি বাদ। ঠিক আছে, তাহলে বাদ দিয়ে দিলাম, তারপরে কি পড়ে থাকলো 5^1 এবং 3^3, তাহলে 5-এর মাথায় কি আছে 1 আছে, তাহলে একটাকে কি করব 1 + 1 আর 3 + 1, তাহলে 4 আর 2 এ 8, তাহলে টোটাল ইভেন ফ্যাক্টর কতগুলো ছিল 32টা, ওয়াট ফ্যাক্টর কতগুলো হলো 8টা, তাহলে 32 যোগ 8, তাহলে টোটাল নাম্বার অফ ফ্যাক্টর কটা ছিল 40টা। চলো দেখি মেলে নাকি, তাহলে এই যে 32টা আর এই যে 8টা দুটো মিলিয়ে এই দেখো এখানে আছে 40টা। বোঝা গেল ওয়াট ফ্যাক্টর কি করে বের করব, ইভেন ফ্যাক্টর কি করে বের করব, বোঝা গেলে বেশ। তাহলে আরো একটা জিনিস দেখে নাও এবারে, তোমরা ঝটপট 196 196 এর ওয়াট ফ্যাক্টর, ইভেন ফ্যাক্টর এবং নাম্বার অফ টোটাল ফ্যাক্টর, তাহলে টোটাল ফ্যাক্টর বের করবে, ইভেন ফ্যাক্টর বের করবে এবং ওয়াট ফ্যাক্টর কিন্তু বের করবে, বের করে উত্তর কত হলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে, কত 196 এর। ঠিক আছে, কালকে কিন্তু এটার উত্তর আমি কিন্তু বলে দেব। দেখো আগের দিনে 2-3টে প্রশ্ন কিন্তু মিস হয়ে গেছিল, এই যে এই 3টে প্রশ্ন এখন করিয়ে দিই, যে দুটি সংখ্যার যোগফল 30 এবং বিয়োগফল 18 হলে বড় সংখ্যাটি কত, মনে আছে সেই নিয়ম শিখিয়েছিলাম পেছনে, এই দেখো এই যে সেই নিয়ম, এই যে বৃহত্তম সংখ্যা কি যোগফল প্লাস বিয়োগফল বাই 2, আর ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে কি হবে যোগফল মাইনাস বিয়োগফল বাই 2, পারবো আমরা, চলো করি তাহলে অঙ্কটা। দুটি সংখ্যার যোগফল 30, তাহলে যোগফল কত 30 এবং বিয়োগফল কত বলেছে, বিয়োগফল বলেছে 18, তাহলে কি বলেছে বড় সংখ্যার ক্ষেত্রে কি হতো যোগ বাই 2 হয়ে গেল, তাহলে 30 আর 18 যোগ করলে কত হবে 48, তাহলে 48/2 = কত উত্তর হবে 24, তাহলে উত্তর কত হবে এখানে 24 হয়ে যাবে উত্তর। ঠিক আছে, তাহলে পরের সংখ্যাটা দেখো, দুটি সংখ্যার যোগফল 64 বিয়োগফল 36 হলে ছোট সংখ্যাটি কত, তাহলে ছোট সংখ্যাটির নিয়ম কি আছে, ছোট সংখ্যাটির নিয়ম আছে যে বড় সংখ্যা থেকে আমি কি করব এই যোগফলটাকে আমি বিয়োগফলের সাথে কি করব বাদ দেব, তার সাথে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 64 থেকে 36 বাদ দিলে কত পড়ে থাকছে 6, 8-এ 14, হাতে মার 1, 3 আর কি 4, 2 6, 28, তাহলে 28কে যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে 28কে যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে কত হবে, তাহলে উত্তর হয়ে যাবে 14, তাহলে 14 দেখো অপশন নাম্বার এ 14 আছে, তাহলে এটা হয়ে যাবে উত্তর, বোঝা হয়ে গেল। তারপর দেখো বলেছে দুটি সংখ্যার যোগফল 18 বিয়োগফল 12, সংখ্যা দুটির গুণফল কত, এটা একটু অন্যরকম অঙ্ক না, কিছু অন্যরকম অঙ্ক না, একই অঙ্ক, প্রথমে বড় সংখ্যাটা বের করব, পরে ছোট সংখ্যাটা বের করব, দিয়ে দুটোর গুণ করে দেবো। ঠিক আছে, চলো তাহলে যোগফল কত
18, বিয়োগফল কত 12। তাহলে এই দুটোকে যোগ করে আমি 2 দিয়ে ভাগ করলে কি পাবো, বড় সংখ্যা। তাহলে 12 আর 18 যোগ করলে 30, 30-এর হাফ কত, 30-এর হাফ হচ্ছে 15, তাই তো। তাহলে একটা সংখ্যা কি 15 পেয়ে গেলাম। আর একটা সংখ্যা কি হবে, যে এই দুটো বাদ দেব, তাহলে 18 থেকে 12 বাদ দিলে কত হবে, 18 থেকে যদি 12 বাদ দিই কত হবে 6, 6-এর হাফ কত 3, তাহলে একটা সংখ্যা 15 আর একটা সংখ্যা 3, আর এই 15-র সাথে 3-এর যদি গুণ করে দিই কত হবে, 3 15 45, তাহলে 45 হয়ে যাবে আমাদের উত্তর। তাহলে 45 কোথায় আছে, অপশন নাম্বার ডি, ডি ফর কি দীপাবলি, ডি ফর দীপাবলি। তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে উত্তর। আচ্ছা, আমরা যখন 18 নিয়েছিলাম তার কি, এবারে আবার 18-তে ফিরে যাই। 18 এর যখন প্রাইম ফ্যাক্টরাইজেশন করব, করে গুণনীয়ক বের করব, তখন কি কি গুণনীয়ক পাবো, 1 2 3 6 9 এবং 18 পেলাম। এবার দেখো এই 18-র এতগুলো ফ্যাক্টরের মধ্যে শুধুমাত্র যে 9 ফ্যাক্টরটা আছে, সেই 9 ফ্যাক্টরটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। তো পূর্ণবর্গ সংখ্যা মানে কি, পূর্ণবর্গ সংখ্যা মানে হলো যে কোনো সংখ্যার স্কোয়ারে থাকবে। যেমন 3-এর স্কোয়ার মানে কি, 3-এর স্কোয়ার মানে 2 3, 3 গুণ 3, তাহলে সেক্ষেত্রে আমরা 3-এর স্কোয়ার পাবো 9 পাবো। এখন দেখো এই 18-র আর কোনো গুণনীয়ক কিন্তু এইরকম স্কোয়ারের আকারে নেই। তাহলে আমি কিন্তু বলে দিতে পারবো 18-র একটি মাত্র গুণনীয়ক কেমন আছে, পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, কিন্তু এই 18 জায়গায় যদি অঙ্কে 100 দিয়ে থাকে, তখন কি আমরা ওভাবে বের করব না। এটারও একটা সহজ ট্রিক্স বা উপায় আছে আমার কাছে। তো চলো দেখে নিই। তো যদি 100 দিয়ে দেয়, আমি আগে প্রথমে প্রাইম ফ্যাক্টরাইজেশন করব। কত আসবে, 25 গুণ 4, 25 মানে কি 5-এর মাথায় 2 এবং 4 মানে হচ্ছে 2-এর মাথায় 2। তাহলে 100-এর প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে কি কি আসছে, 5-এর মাথায় 2, তাই তো, অর্থাৎ 5 টু দি পাওয়ার 2 গুণ 2 টু দি পাওয়ার 2 হয়ে যাচ্ছে 100। এইবার দেখো, যদি পূর্ণবর্গ সংখ্যা পেতে হয়, তাহলে আমাকে এই যে পাওয়ার আছে না, পাওয়ারকে যদি আমি ধরো এখানে 5-কে আমি এ ধরলাম আর পাওয়ারে আমি এক্স দিয়ে দিলাম, বা এক্স দিয়ে দিলাম এক্স, এবং পরেরটাকে আমি বি ধরলাম এবং পাওয়ারে ওয়াই দিয়ে দিলাম। তাহলে আমাদের সূত্র হচ্ছে পাওয়ারে যা থাকবে, ধরো এক্স থাকলো, প্রথমে এটাকে 2 দিয়ে ভাগ করব। দশমিকে আসুক যাই আসুক সেটা কিন্তু নিলে চলবে না, শুধুমাত্র 2 দিয়ে ভাগ করে যদি ভাগ না যায় তাহলে শুধু 1 নেব, আর যদি ভাগ চলে যায় তাহলে ভাগ করে যে ভাগফল থাকবে শুধুমাত্র সেই ভাগফলের সাথে 1 যোগ করব। বোঝা গেল, বোঝনি তাই তো। তাহলে চলো একটু ভেঙে বলি। যেমন ধরো এইখানে 5-এর মাথায় 2 ছিল গুণ 2-এর মাথায় 2 ছিল, পাওয়ারে কত 2, প্রথমে 2-কে 2 দিয়ে ভাগ করব প্লাস 1, এটা হচ্ছে সূত্র, মানে x/2 প্লাস 1, এটা হচ্ছে সূত্র। ঠিক আছে, তাহলে 2-এর সাথে 2 ভাগ করলাম কত হলো 1, 1-এর সাথে 1 তাহলে 2, এখানেও 2-কে সেম হবে, এখান থেকেও একটা 2 পাবো, তাহলে 2 গুণ 2 ইকুয়াল টু 4 হয়ে যাবে কিন্তু এর পূর্ণবর্গ সংখ্যার পরিমাণ। তাহলে কটা পূর্ণবর্গ সংখ্যা আছে, 100-র 4টে। ঠিক আছে, তাহলে আরেকবার দেখে নাও। যদি ধরো 5-এর মাথায় 3 আসলো এবং 2-এর মাথায় 7 আসলো, আসতেই পারে, না আসার কিছু নেই, তাহলে কি করে পূর্ণবর্গ সংখ্যা বের করব, তখন এই যে টু দি পাওয়ার যেটা আছে সেম একই নিয়মের কোনো পরিবর্তন হবে না। 3কে প্রথমে 2 দিয়ে ভাগ করব প্লাস 1, পরেরটা কি আছে 7কে প্রথমে 2 দিয়ে ভাগ করব প্লাস 1, বোঝা গেল। তাহলে 3/2 কত হবে, 1.5 হবে না, এখানে উপরে প্রথমে তো 1 দিয়ে যাবে, তারপরে কিছু একটা আসবে, তাহলে এখানে কিন্তু 0.5 নিলে হবে না, শুধুমাত্র 1টাকে নেব। বোঝা গেল, তাহলে 1 প্লাস 1, তাহলে কত পাবো এখান থেকে 2, এখানেও সেম দেখো 7 আছে, 2 3 6, তারপরে কিন্তু পয়েন্ট, মানে উপরে কত হবে 3.5 হবে, তাহলে 0.5 কিন্তু নেব না, তাহলে এখান থেকে 3 নেব, তাহলে 3-এর সাথে 1 যোগ করব, তাহলে এখান থেকে পাবো হচ্ছে তোমার
4 পাবো, তাহলে এখান থেকে 4 আর ওটা থেকে 2, তাহলে 4 দুগুণী 8টা কিন্তু এমন সংখ্যা আছে এই 5⁻³ এবং 2⁻7 এর, যেটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। বোঝা গেল পূর্ণবর্গটা? এইবার সেম একই নিয়মের যদি তোমাকে বলে যে কতগুলি এমন সংখ্যা আছে যেগুলো কিউব ফ্যাক্টর, অর্থাৎ কোনো সংখ্যার কিউবে বেরোবে, তাই তো? কিউবে কি করে বেরোবে? ধরো 3, 3-এর পাওয়ারে 3 আছে, এটাকে বলা হয় কিউব ফরম্যাট। তাহলে এই কিউব ফ্যাক্টর বের করতে গেলে কি কি বের করতে হবে? তো প্রথমে ধরো সেম 5⁻³ আছে গুণ 2⁻7 আছে, সেম উদাহরণ নিলাম। এইবার কিউবের ক্ষেত্রে শুধুমাত্র 3-এর জায়গায় আমি, এই 2-এর জায়গায় আমি 3 দ্বারা ভাগ করব প্লাস 1। সেম নিয়ম যে x/3 প্লাস 1, শুধুমাত্র কিউবের জন্য 3 এবং স্কোয়ার রুটের জন্য 2 দিয়ে ভাগ হবে। কিন্তু কোনো দশমিক, এটারও সেম নিয়ম, কোনো দশমিক কিন্তু নেওয়া যাবে না। তাহলে 3-এর সাথে 3 কাটা, তাহলে 1 আর 1 2, তাহলে এখান থেকে আমি কি পাবো? 2 পাবো। এবার 2-এর মাথায় 7 আছে, 2-এর মাথায় 7 আছে, দাঁড়া এটা একটু মুছি। তাহলে 2-এর মাথায় 7 আছে, ওটাকে কি করে আমি পাবো? 7, 7কে আমি কি দিয়ে ভাগ করব? 3 দিয়ে। 7কে যদি আমি 3 দিয়ে ভাগ করি প্লাস 1, তাহলে 3 দুগুণী 6, তারপরে সামথিং কিছু একটা আসবে, সেটা আমি কিন্তু নেব না, পয়েন্টে নেব না। তাহলে এখান থেকে আমি কি পাবো? 2 পাবো। তাহলে 2-এর সাথে 1 যোগ করে দেবো, তাহলে কত হবে এখান থেকে? 3। তাহলে 2⁻7 এর থেকে 3 পেলাম এবং 5⁻³ থেকে 2 পেলাম, তাহলে 3 আর 2 6। তাহলে এই 5⁻³ এবং 2⁻7 এর এমন 6টা মাত্র কিউব ফ্যাক্টর আছে যারা কিন্তু ঘন অবস্থায় আছে, ঘন ঘন অবস্থায় আছে। ঠিক আছে, চলো এবার একটু নিয়মটা দেখে নিই। যেটা বললাম এতক্ষণ ধরে সেটা কিন্তু এখানে স্পষ্টভাবে দেখো, এই যে রুল এভাবে কিন্তু লেখা আছে। ঠিক আছে, তোমরা কিন্তু এভাবে কিন্তু লিখে নিতে পারো যে দশমিকের মান বেরোলে দশমিক দিয়ে সংখ্যাটি বাদ হবে, যেমন এটা এইভাবে 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 কিন্তু তোমরা লিখে নিতে পারো। এবার কিউবের ক্ষেত্রেও সেম, এখানে দেখো কিউবেরটা আছে, এই যে পারফেক্ট কিউব ফ্যাক্টর, তো এইভাবে কিন্তু বের করতে পারবে। এই যে দেখো কিউবের জন্য 3 দিয়ে ভাগ, তো এইভাবে কিন্তু তোমরা করে নিতে পারো, নোট করে নেবে। দেখো এখানে 16-র উদাহরণটা দেখানো আছে, এই যে এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে দশমিকে মান বেরোলে দশমিক দ্বারা সংখ্যাটি বাদ হবে, যেমন 3/4, ধরো 1, এই যে 0.3 বেরিয়েছে, দেখো এখানে 0.3 কিন্তু বাদ, এই যে এখানে 0.3 বাদ যাবে, বাকিটা যোগ হবে, যেমন 1 আর 1 2। তাহলে এই হচ্ছে কিউ ফ্যাক্টর। ঠিক আছে, এইবার আজকের লাস্ট টপিক, সেটা হচ্ছে যে ইউনিট ডিজিট দিয়ে গুণ করতে হবে কিভাবে এবং সহজে ক্যালকুলেশন কিভাবে করব। দেখবে কিছু কিছু অঙ্কে এরকম র্যান্ডমলি ধরো এরকম বড় বড় সংখ্যার গুণ দেওয়া থাকে, থাকে না? এরকম গুণ দেওয়া থাকে। এবার প্রত্যেকটা অপশনে দেখবে আলাদা আলাদা সংখ্যা বা গুণফল বা এইভাবে থাকবে, যার শেষ ডিজিটটা কিন্তু আলাদা আলাদা হয় বা অনেক সময় একই হয়। তো এক হওয়ার নাম্বার চান্স কিন্তু অনেক কম। ঠিক আছে, তো এই অঙ্কগুলো কিন্তু কিভাবে করতে হয় চলো দেখে নিই। তো একে বলা হয় ইউনিট ডিজিট দিয়ে কাজ করা। ঠিক আছে, অত সব নিয়ম নিয়ম মনে রাখতে হবে না, জাস্ট এইটুকুনি মনে রাখবে। এই 252 এর এককের ঘরে কি আছে? 2 আছে। 272 এর এককের ঘরে কি আছে? 2 আছে। 507 আগে যা থাকুক এককের ঘরে কি আছে? 7 আছে। আগে যা থাকুক এককের ঘরে যা থাকবে সেটা নিয়ে কাজ হবে শুধু। বোঝা গেল? এখানে 2 আছে, আগে যা থাকুক 2 নেব। গুণ, আগে যা থাকুক পরে কি আছে? 2 আছে। গুণ, আগে যা থাকুক পরে কি আছে? 7 আছে। হয়ে গেল? তাহলে এই যে 2 এর সাথে 2 এর গুণ করলে কত হবে? 4। 4 এর সাথে 7 এর গুণ করলে কত হবে? 28। তাহলে আগে যা থাকুক অ্যান্সার কিন্তু শেষে 8 দিয়ে আসবে। তো যেখানে তুমি লাস্টে 8 পাবে তাহলে সেটাই কিন্তু উত্তর হয়ে যাবে। তো চলো আরেকবার বোঝাই। ধরো র্যান্ডমলি সংখ্যা বলো 7 5 3 4 2 1 8 2 1 হলো। এখানে শেষ সংখ্যা কি আছে? 3, এখানে 1, এখানে 1। 3, 3 কে 1 দ্বারা গুণ করলে কত হয়? 3।
এখান থেকে 3 পাবো শেষ ডিজিট। আগে যা থাকুক শেষে কি থাকবে 3, আবার 3-এর সাথে 1 গুণ করব, শেষে কি থাকবে 3। তাহলে এখানে আগে যা থাকুক শেষে কিন্তু উত্তরে 3 থাকবে। তাহলে যেখানে যেই অপশনটা শেষে 3 আছে সেই অপশনটা মেরে দেবো, একদম 100% কারেক্ট উত্তর হবে। ঠিক আছে, কোনো ভাবনা চিন্তা করতে হবে না, উইদাউট ফেয়ারে। দেখো এখানে সুন্দর করে দেখানো আছে, এই যে 2 এর পাওয়ারে দেখো 5 আছে, মানে কি 5টা 2 এভাবে লিখেছি। আগে যাই হোক এই দুটোকে গুণ করলে কি হবে, ধরো এইটুকুনি ভুলে যাও, এইটুকুনি কিছু নেই, এইটুকুনি ভুলে যাও। 2 আর 2 কত গুণ করলে হতে হবে 4 হয়ে গেল। এরপর আরেকটা 2 8, আরেকটা 2 16, আরেকটা 2 32, তাহলে শেষ ডিজিট কত 2। তো এইভাবে কিন্তু করতে হবে। দেখো কটা অঙ্ক আমি এখানে দিয়েছি, এখানে দেখো তোমরা পজ করো ভিডিওটা, এখন পজ করে কিন্তু এই অঙ্কটা করে নিয়েছো আশা করি। তো আমি বলছি দেখো, এই যে লাস্টের ডিজিট কি আছে, আগে যা থাকুক লাস্ট ডিজিট কত আছে 3, আর একটু জুম করি দাঁড়াও, কত আছে 3 9 4, তাহলে এখানে 3 নেব, শুধু 3, 3-এর সাথে 9-এর গুণ করব, কত হবে 27। আগে যা থাকুক লাস্টে কত হবে 7। এইবারে এখানে কি আছে 4, 7-এর সাথে 4 গুণ করব, 4 সাথে কত 28, লাস্টে 8 হবে আগে যাই থাকুক। তাহলে এর ইউনিট ডিজিট কত 8। বোঝা গেল? বেশ, পরের অঙ্কটা দেখো, এটার ইউনিট ডিজিট বের করতে দিয়েছে। এটা দেখো তোমাদের কাছে একটু নতুন, এইটা কি করে ভাঙতে হয়, এইটা ভাঙার একটা নিয়ম আছে, চলো এটা আগে শিখিয়ে দিই। এরকম জিনিস, ছোট ছোট জিনিস কিন্তু আসবে, সেগুলো কিন্তু এভাবেই আমি কিন্তু দেখিয়ে দেবো এই এক একটা ক্লাসের মাঝে, তো সেটা নিয়ে ঘাবড়াবে না। তো দেখো, ধরো 2-এর মাথায় 2, তার মাথায় ধরো 3 আছে, আরেকটা আছে 3-এর মাথায় 3 আর বাইরে আছে 2, থাকতেই পারে, না থাকার কিছু নেই। তো এই অঙ্কটার ক্ষেত্রে যেটা ব্র্যাকেট দেওয়া আছে সেই অঙ্কটার ক্ষেত্রে আমি কি করব, ডাইরেক্ট আমি এইভাবে গুণ করে দিতে পারবো, যেখানে ব্র্যাকেট দেওয়া থাকবে। ঠিক আছে, ব্র্যাকেট দেওয়া থাকবে, ভালো করে দেখে নাও, যেখানে ব্র্যাকেট দেওয়া থাকবে ব্র্যাকেট তুলে দেবো ডাইরেক্ট, 3 গুণ 2 মানে 3⁶, এটা কিন্তু এইখান থেকে আমি পাবো। বোঝা গেল? কিন্তু এই দিকে এই অঙ্কটার জন্য কি করতে হবে, ওপর থেকে নিচে আসতে হবে। কিভাবে আসবো, ধরো এই যে নিচের যে এই দুইটা নেই, ধরো নেই, তাহলে কি পড়ে আছে 2⁻3, তাহলে ওপর থেকে আমি কাজ করতে আসবো। তাহলে 2⁻3-এর ভ্যালু কত 8, তাহলে আমি নিঃসন্দেহে নিচের যে 2টা আছে লিখে দেবো, তার উপরে 8 বসিয়ে দেবো। তাহলে এখান থেকে কত পেলাম, এখান থেকে 2⁸ পেলাম। কিন্তু এই যে এই ফাংশন টোটালটা, এই টোটাল ফাংশনটাকে যদি ভাঙা হয় তখন কিন্তু এখান থেকে আমরা 2⁸ পাবো। বোঝা গেল? বেশ, চলো তাহলে অঙ্কটা করি। এই যে দেখো, এইখানে ধরো নিচের 2টা নেই, এই যে নিচে 2 নেই, এখানে 3 নেই, এখানে 5 নেই, তাহলে ওপর থেকে কি বেরোবে 3-এর স্কোয়ার আছে, তাহলে 2 কত হবে 9, সরি, তাহলে কি হবে 2⁹ হবে, তার সাথে কি গুণ হবে 3⁹, ধরো 3 নেই, তাহলে কি আছে 2⁵, মানে 2-এর কিউবের মান কত 8, তাহলে 3-এর মাথায় 8। দেখেছো স্কোয়ার কিউব কেন মুখস্থ করতে বলেছিলাম, এখানে কিন্তু পদে পদে স্কোয়ার কিউব কিন্তু ইউজ হবে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে। দেখো তারপরে দেখো, ধরো 5 নেই, তাহলে কি থাকবে 2⁵ কত 2, মানে কি, মানে 5-এর মাথায় 4। বোঝা গেল? এবার দেখো, যাই থাকুক 2⁹ মানে কি 9টা 2, 3⁸ মানে কি 8টা 3, আর 5⁴ মানে কি 4টে 5। বোঝা গেল একটুকুনি? আগে যাই থাকুক 2 2 2 2 করে যাই থাকুক, একটা 2 তো এখান থেকে পাবো, দরকার নেই। 2⁹ মানে কি 2 কটা 2 আছে 9টা 2, 9টা 2 থেকে আমি একটা 2 নিলাম, বাকিগুলো এখানে আছে ধরে নাও। ঠিক আছে, এর আগে আছে 3 যেমন আছে রেখে দিলাম 3⁸। 5, 5-এর মাথায় কত আছে 4, এখান থেকে আমি একটা 5 নিলাম, বাকি 5 এখানে রয়েছে। ঠিক আছে, তো এই যে 5 বেরোলো আর এখানে 2 বেরোলো, এই দুটোকে যদি গুণ করে দিই কত বেরোবে 10। তাহলে আগে যাই থাকুক ইউনিট ডিজিট কত 0 আসবে, 0 0। তাহলে এই গোটা অঙ্কটা শুধুমাত্র একটাই খেল, গোল্লা, রসগোল্লা। বোঝা গেল? এরপরেরটা দেখো, এরপরেও দেখো আছে এখানে
এখান থেকে যাই আমি পাই, যাই পাই, যেই মানই পাই না কেন, ২ এরই তো পাবো সেটা। আর এখান থেকেও যেই মান পাই না কেন ৫ এরই পাবো। তাহলে ২ এর সাথে ৫ এর ডাইরেক্ট গুণ করে দেবো। কত হবে? ১০। তাহলে এখান থেকে ইউনিট ডিজিট 0 পাবো, রসগোল্লা পাবো। ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটা কিন্তু এইটুকুনি থাক। পরের দিন কিন্তু আমরা আরো করব এরকম অঙ্ক, আবার এরকম ইন্টারেস্টিং অঙ্ক কিন্তু শিখব। তো আজকের ক্লাসটা এখানেই থাক। তোমরা যারা এতদূর ক্লাসটা করলে তারা অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট এবং একটি শেয়ার করে দেবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এরকম আরও ইন্টারেস্টিং টপিক কিন্তু আমার কাছে আছে। এ তো সবে শুরু। এখনও তো সমুদ্রে নামাই হয়নি। এ তো সবে একদম একটা ধাপ যাচ্ছে সবে। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরের দিন আরও একটা ভিডিও দেখা হবে। চলো টাটা।